একটা সময় ছিল বিয়েবাড়ি মানে রোস্ট রান্না বা মেহমান বাড়ি মানে রোস্ট রান্না, কিন্তু এখন আপনি যখন খেতে মন চায় তখনই রোস্ট রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো শুক্রবারে তো সব বাসায় একটু ভালো মন্দ রান্না করে চিন্তা ভাবনা, তো যেহেতু মুরগি রান্না করব আর এই মুরগিটা অনেকটা বড়, দেশি মুরগির মতো অনেকটা, তো তার জন্য চিন্তা করলাম এটার ঝাল মাংস করব না, এটাকে আমি রোস্ট রান্না করে নেব। কারণ অনেক দিন হয়েছে রোস্ট রান্না করা হয় নাই বা পোলাও রান্না করা হয় নাই। বাচ্চারা আসলে একটু রোস্ট বা পোলাও হলে বেশি খুশি হয়। আর আমি একদম সিম্পল, একদম সহজ, অল্প মশলা দিয়ে এই রোস্টটা রান্না করি নিজেরা ঘরোয়া খাওয়ার জন্য। অনেকটা মজা লাগে বা অনেকটা ভালো লাগে এটা খেতে। তো আমার মাংসটা মোটামুটি কষার মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম, এটা একটু কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর এর মধ্যে পানি দিয়ে দেব। আর এই একদম সিম্পল, আমি ঘরোয়া যে মশলাগুলি ওই মশলাগুলির বাহিরে অন্য কোনো মশলা দেই না এটার মধ্যে, কারণ যেহেতু নিজেরাই খাবো, মেহমানদের জন্য না। তো তার জন্য সিম্পল করে রান্না করি, আসলে একদম ভালো লাগে পোলাওর সাথে খেতে। তো আমি এটার মধ্যে দুধ দিয়ে তারপর এটা জালে বসিয়ে দিলাম। আর এটা এই যে দেশি কই মাছ ছিল, এইগুলি চিন্তা করলাম এর সাথে এইগুলি ফ্রাই করে নেই, পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে, একদম শুকনো শুকনো শক্ত শক্ত। আর আসলে বাজারে যে মানে বিশেষ করে যে হাইব্রিড কই মাছগুলি পাওয়া যায়, এগুলি একটু মাংস বেশি, কিন্তু ওইগুলি নরম নরম, ভিতরে যেন একটু একটু কীরকম লাগে। কিন্তু এই কই মাছগুলি একটু ভালো করে ভেজে খেলে অনেকটা ভালো লাগে। তবে এখন এই ধরনের মাছগুলি খুবই কম পাওয়া যায়, কিন্তু এখন তো প্রায় চারদিকে পানি আর পানি, মাছ হয়তো ওইরকমভাবে পাওয়া যায় না। তো যাই হোক, এবার এখানে আমি মাছের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর এখানে আমার রোস্টটাও হয়ে গেছে। এবার আমি আসলে এটা নামিয়ে নেব, কারণ অতটা আর ঝোলটা শুকাবো না, কারণ বেশি শুকালে আবার মানে পোলাওর সাথে ঝোল পাওয়া যাবে না, তখন ওরা আবার বিরক্ত বোধ করবে। আর একটু বেশি মানে অত মাখা মাখা হলে আবার ভালো লাগবে না। তো যাই হোক, এবার এরকমই নামিয়ে নেব। আমার রোস্টটা পুরোপুরি হয়ে গেছে, এরপর আমি একটু পোলাওটা বসিয়ে নেব। তো পোলাওয়ের চালটাও ফুটে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে কি, আমি ইদানিং যতবারই পোলাও রান্না করছি ফ্রাই প্যানে, ওই যে ননস্টিক পাতিলগুলিতে, মানে আমার ওই সিলভারের পাতিল থেকে, মানে ননস্টিক পাতিলগুলি থেকে মনে হচ্ছে এই পাতিলগুলি পোলাও সুন্দর হয়, বেশি ভালো হয়, জর্জরা হয়। কিন্তু ননস্টিকের পাতিলে আমার মনে হয় যে এটা এরকম ভালো হয় না, হয় কিন্তু এরকম না। তো যাই হোক, রান্নাবান্না শেষ, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।